হ্যালো এভরিওয়ান, আমি সুবিদ দাস। ওয়েলকাম টু মাই ফিটনেস চ্যানেল। আজকে আমি মূলত আলোচনা করব বিগিনার্সদের লেগ ওয়ার্কআউটস নিয়ে। আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছে যে দাদা লেগ সম্বন্ধে কিছু বলো, লেগ সম্বন্ধে কিছু টিপস দাও। তো আমি আজকে বিগিনার্সদের জন্য লেগসের কী কী এক্সারসাইজ করবে সেই নিয়েই বেসিক্যালি আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে লেগ কিন্তু একটা খুব ভাইটাল পার্টস বডির। আমি আমার জিমে লক্ষ্য করে দেখেছি যে অনেক বিগিনার্সরাই লেগ সম্বন্ধে লেস ইন্টারেস্টেড থাকে। আপার বডি পার্টস নিয়ে তাদের প্রচুর মাথা ব্যথা, কিন্তু লেগস নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। লেগসের এক্সারসাইজ তাদের জোর করে করাতে হয়, লেগস এক্সারসাইজ তারা না করতে পারলেই খুব ভালো হয়, এরকম ব্যাপার। কিন্তু তারা এটা বোঝে না যে লেগস যদি স্ট্রং হয়, আপার বডি পার্টও অনেক স্ট্রং থাকবে। যাই হোক, আজকে আমি লেগসের কী কী এক্সারসাইজ, বেশি কিছু এক্সারসাইজ না, লেগসের সামান্য কয়েকটা এক্সারসাইজ, সেটা করলেই কিন্তু লেগস খুব ভালো ডেভেলপমেন্ট হবে। যাই হোক, আমি শুরু করছি। তার আগে একটা কথা বলে দিই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো কারুর হেল্প হয়ে থাকে, যদি কারুর কোনো সুবিধা হয়ে থাকে ভিডিওটা দেখার পর, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো। এবার আমি ভিডিওটা শুরু করছি। তো লেগসের জন্য ফার্স্টেই আমি বলবো, লেগসের বিগিনার্সদের এক্সারসাইজ, ফার্স্ট এক্সারসাইজ হবে প্লেন স্কোয়াট উইদাউট এনি ওয়েটস, কোনো ওয়েটস নিতে হবে না, প্লেন স্কোয়াট করবে। পায়ের তলায় একটা কাঠ রেখে যেরকম সুবিধা মতো পাটাকে ফাঁক করে প্লেন স্কোয়াট করবে 4 থেকে 5 সেট। মিনিমাম 50 রিপিটেশন হবে পার সেটে। ঠিক আছে? 4 থেকে 5 সেট। এতেই দেখবে অনেকখানি লেগ পাম্প হয়ে গেছে। এই ওয়ার্ম আপ পুরো হয়ে গেল। এরপরে সোজা চলে যাবে হচ্ছে তোমরা বারবেল স্কোয়াট। বারবেল কাঁধে নিয়ে স্কোয়াট। দুর্দান্ত এক্সারসাইজ লেগসের জন্য। সেম পায়ের তলায় একটা কাঠ রাখবে গোড়ালিতে, যাতে গোড়ালিটা জাস্ট উঁচুতে থাকে। এবার নিজেদের সুবিধা মতো গ্যাপ নিয়ে নেবে, নিয়ে বারবেল স্কোয়াট করবে। এটা পুরো 5 সেট করতে হবে, সিরিয়াসলি করবে। পুরো বসো, হাফ বসো, যেরকম ইচ্ছা বসো, হাফের থেকে একটু বেশি বসো, পুরো না বসে পুরো আর হাফের মাঝামাঝিটা বসবে বারবেল নিয়ে, এবং রিপিটেশন থাকবে 10টা থেকে 12টা। ঠিক আছে? পার সেটে। আর রেস্ট বিটুইন সেটস হচ্ছে 45 সেকেন্ডস টু 1 মিনিটস, যেটা আমি আগেও বলে এসেছি সেম। তো 5 সেট করবে, 10টা থেকে 12টা রিপিটেশন বারবেল নিয়ে। ঠিক আছে? হয়ে গেল লেগ স্কোয়াট। এই লেগ স্কোয়াট কমপ্লিট। লেগসের জন্য আপার লেগসের এক্সারসাইজ কমপ্লিট। এবার চলে যাবে লেগ হ্যামস্ট্রিংয়ের। হ্যামস্ট্রিংয়ের জন্য কি করবে? লাইং লেগ কার্লস। লাইং লেগ কার্লসটা একটা দুর্দান্ত এক্সারসাইজ। এটাও 4 থেকে 5 সেট করবে, 12টা থেকে 15টা রিপিটেশন থাকবে। প্রত্যেকটা সেটের মাঝখানে 45 সেকেন্ডস থেকে 1 মিনিটের রেস্ট থাকবে। ঠিক আছে? এই দুটো এক্সারসাইজ, একটা হলো স্কোয়াট, বারবেল স্কোয়াট, আর একটা হচ্ছে লাইং লেগ কার্লস। এই দুটো এক্সারসাইজ করলেই যথেষ্ট। এই দুটো এক্সারসাইজকে যদি কন্টিনিউ করে যেতে পারো, দেখবে লেগ কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। আস্তে 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 গ্র্যাজুয়ালি যখন তোমাদের পাওয়ার বাড়বে, তখন আস্তে আস্তে ওয়েটও ইনক্রিজ করবে, তখন ফেলিওর রেপসে যাবে। পরে বলে দেবো সেগুলো। কিন্তু ফার্স্টে কী করবে? ফার্স্ট এক্সারসাইজ প্লেন স্কোয়াট 5 সেট, 50 রিপিটেশন প্রত্যেকটা সেটে থাকবে। তারপরে সোজা চলে যাবে হচ্ছে বারবেল স্কোয়াট। বারবেল স্কোয়াট হয়ে যাওয়ার পর লাইং লেগ কার্লস হ্যামস্ট্রিংয়ের জন্য। হয়ে গেল লেগ কমপ্লিট। এইবার আসবে আরেকটা ভাইটাল বডি পার্ট, সেটা হলো কাবস। কাবসের জন্য কি করবে? কাবসের জন্য যেটা সিম্পল এক্সারসাইজ, যদি জিমে থাকো, এখন জিমে অনেক কাপ মেশিন বেরিয়ে গেছে, সেই কাপ মেশিনে কাফ এক্সারসাইজ করবে। কাফের খালি একটাই জিনিস মাথায় রাখবে, কাফ যখন করবে তখন রিপিটেশনটা একটু বেড়ে যাবে, 25 টু 30 রিপিটেশন পার সেটে। 5 সেট করো কাফের, 25 টু 30 রিপিটেশন হবে, 5 সেট করবে। রেস্ট বিটুইন সেটস 45 সেকেন্ডস থেকে টু 1 মিনিটস। একদম সিরিয়াসলি করবে। এই তো সামান্য এক্সারসাইজ। ফার্স্ট লেগ শুরু করলে তোমরা 4-5 সেট তোমরা ফ্রি স্কোয়াট করলে, তারপরে করে দিলে বারবেল স্কোয়াট, তারপরে করলে লাইং লেগ কার্লস। হয়ে গেল। তারপরে কাফের জন্য একটা করতে পারো কাফ মেশিনে কাফ রেইজ, অথবা স্ট্যান্ডিং কাফ রেইজ। দাঁড়িয়ে যেটা কাফ রেইজ করো, একটা কাঠ দুটো ইট রেখে তার উপর কাঠ রেখে কাফ রেইজ করবে। এই এই এক্সারসাইজটা করবে 30 থেকে 25 টু 30 রিপিটেশন পার সেটে, 5 সেট করবে।
আস্তে, আস্তে যখন এটা ইজি হয়ে যাবে তখন আস্তে, আস্তে ওয়েটস নিয়ে করতে হবে। আর এখন ম্যাক্সিমাম জিমে কাপ মেশিন চলে এসছে। অতএব কাপ মেশিনেও তোমরা করতে পারো। কিন্তু রিপিটিশনটা খেয়াল রাখবে যে 25 to 30 রিপিটিশন। যেমন ফোরআর্মসে রিপিটিশন বেশি লাগে, বেশি করতে হয়। সেম কাফের এক্সারসাইজেও তোমার রিপিটিশনটা বেশি করতে হয়। ঠিক আছে? এই হলো সিম্পল এক্সারসাইজ। আর কিচ্ছু নেই। এই এক্সারসাইজটা যদি তুমি মাস ৬ এক করো বিগিনার্সরা মাস ৬ এক করলে তোমরা দেখতে পাবে যে লেগ কিভাবে তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। কাফও ইমপ্রুভ হবে, লেগও ইমপ্রুভ হবে। ঠিক আছে? একদম এই জিনিসটা মাথায় রেখে এইভাবে এক্সারসাইজটা করে যাও। নেক্সট ভিডিওতে আমি এবার আসবো ডায়েট নিয়ে। আমার সব ভিডিওতে মোটামুটি সব কথা বলা হয়ে গেছে। প্রত্যেকটা বডি পার্টস নিয়ে কথা বলা হয়ে গেছে। এবার লাস্ট ভিডিওতে এর পরের ভিডিওতে আমি আসবো ডায়েটস নিয়ে। ডায়েট নিয়ে বিগিনার্সরা কি খাবে, কিভাবে খাবে, দিনে কবার খাবে সব ডিটেইলস আমি আলোচনা করব আস্তে, আস্তে। ঠিক আছে? এইবার আমি প্রত্যেকবার লাস্টে যে কথাটা বলি সেটা আবার বলছি। সব বয়সীদের জন্য এই কথাটা যে ২৪ ঘন্টার মধ্যে ০.৫ ঘন্টা নিজের শরীরের জন্য বার করে দিতে হবে। যেকোনো এক্সারসাইজ, যেকোনো ওয়ার্কআউট করতে হবে। যে যেটা ভালো পারে সে সেটা করতে হবে। কিন্তু হাফ অ্যান আওয়ার ইন এ ডে ২৪ ঘন্টার মধ্যে হাফ অ্যান আওয়ার নিজের শরীরের জন্য দিতে হবে। যেভাবেই হোক বার করে এটা করতে হবে। করলে পরে শরীরটা অনেক সুস্থ থাকবে, মনের জোর বাড়বে এবং অনেক রোগকে দূরে সরিয়ে রাখা যাবে। বারবার আমি এটা বলে আসছি। এটা একটু প্লিজ সবাই একটু মন দিয়ে শুনবে। তারপরেও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তো আমাকে WhatsApp করলে আমি তার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমাকে যেমন অনেকে রিকোয়েস্ট করেছিল লেগস নিয়ে বলার জন্য। আমার লেগস নিয়ে বলতে একটু দেরি হয়ে গেল। আমার অনেক আগে বলে দেওয়া উচিত ছিল। যাই হোক, আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা। কিন্তু আমি বলে দিলাম। এবার তোমরা এটাকে ফলো করে এগিয়ে যেতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।